নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। একদম অনুষ্ঠান বাড়ির মতন আমি চিংড়ি পটল রান্না করব, যেটা আমরা সহজেই বাড়িতে স্বাদ আনতে পারি না। অনুষ্ঠান বাড়ির চিংড়ি পটল খুবই সুস্বাদু হয়। আমি সেরকমই আজকে রান্না করব, তা আপনারা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন রান্নাঘরে যাই। আমি চিংড়ি পটলের জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, একদম টাটকা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই যে একদম সবুজ সবুজ রং রয়েছে, মানে একদম টাটকা আজকেরই আনা। এই দেখুন কত বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি পটলের জন্য এরকম একটু বড় বড় চিংড়ি মাছগুলো নিলে ভালো স্বাদ হয়। আর এই নিয়েছি পটল, মোটা মোটা পটল নিয়ে নিয়েছি। আজকে এই আমি চিংড়ি পটল বানাবো। তা প্রথমে পটল আর চিংড়ি আমি কেটে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো আগে ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে নিলে ভালো, পরে আর আমি ধোবো না, তাহলে স্বাদটা ভালো থাকে, নাহলে ধুয়ে বেরিয়ে যায়। তা ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। এরকম করে খোসাটাকে ছাড়িয়ে নেব। এইখানে যেটা নোংরা শিরা থাকে এটাকে এভাবে টেনে বের করে ফেলে দেবো। সকালবেলা হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, আর বৃষ্টির মাঝখানে আবার রোদ্দুরও বেরিয়ে গেছে। এইভাবে ধরে ধরে খোসাটাকে ফেলে দিতে হবে। আমার মাছ সব কাটা হয়ে গেল, আর মাছ কাটতে কাটতে অনেকটাই সময় লেগে গেছে। এই দেখুন পিঁপড়ে সব লাইন দিয়েছে এসে পড়ে আমার মাছের মধ্যে। এই দেখুন এই কালো পিঁপড়ে এসে লাইন দিয়েছে। এবার এগুলো ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। চিংড়ি মাছগুলো কেটে রেখেছি, এতে একটু নুন হলুদ মাখিয়ে দেবো, কেননা পিঁপড়ে এসে ভিড় করছে এর মধ্যে। তাই নুন আর হলুদ মাখিয়ে দিলে আর পিঁপড়ে আসবে না, আর আমি একেবারে ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, ভালো করে হাত দিয়ে মেখে নেব। হয়ে গেছে আমার নুন হলুদ মাখানো। এবার সাইডে রেখে পটল কেটে নেব। এবার আমি পটলগুলো কেটে নেব। এরকম করে অল্প অল্প করে খোসাগুলো ফেলে দেবো। গোল গোল করে এরকম কেটে নেব এইভাবে। আর বটিতে ছাড়াতে দেরি হচ্ছিল, তার জন্য আমি এরকম একটা আলু ছাড়ানো নিয়ে নিয়েছি। এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে আমার, এতে কাজে তাড়াতাড়ি এগিয়ে যাবে। এইভাবে হয়ে যাচ্ছে। এই যে কি সুন্দর ছাড়ানো হয়ে গেল। নুন ধরানো হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়ে রান্না শুরু করে দেবো। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার পটলটা দিয়ে দেবো কড়াইয়ে। পটলটা একটু আমি আগে লাল লাল করে ভেজে নেব।
পটলটা আমি আগে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এখন নুন হলুদ কিছুই দেবো না, তাহলে জল কেটে যাবে। তাই খানিকটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো আমি নুন আর হলুদ। এইভাবে ভালো করে ভেজে নেবো, এখনো হয়নি ভাজা। এই দেখুন পটলটা এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ, অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, আর একটু ভালো করে ভেজে নেব। পটলটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যেমন পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবারও সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদ গুঁড়ো, ভালো করে একসাথে ভেজে নেব। আলুটা ভালো লাল লাল ভাজা হয়ে গেছে, একই পাত্রে আমি এবার তুলে নেব। ম্যারিনেট করা চিংড়ি মাছ দিয়ে দেবো এবার আমি। একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। অল্প তেল দিয়ে দেবো। আমি চিংড়ি মাছটা বেশি সময় ভাজবো না, এটা জাস্ট 30 সেকেন্ড ভেজে নিলেই হবে। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। 30 সেকেন্ড নেড়ে নিয়েছি, এবার চিংড়ি মাছটাও তুলে নেব। একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি। কড়াই দিয়ে দেবো এবার সরষের তেল। ফোড়নে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, আর নিয়ে নিচ্ছি 4টে তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটাতে ভালো গন্ধ বেরোনো পর্যন্ত ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা আর রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেবো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমার আদা রসুনটা ভালো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। 2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানোর জন্য। টমেটো কাটা দিয়ে দেবো। আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি। পরিমাণ মতো লঙ্কা দিয়েছি, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, দিয়ে দেবো। আবার ভালো করে কষিয়ে নেবো সব একসাথে। আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি যে বলেছিলাম অনুষ্ঠান বাড়ির মতন করবো, তার জন্য একটা সিক্রেট মশলা দেবো। এখানে নিয়েছি পোস্ত আর 4 মগজ বাটা, দিয়ে দেবো। এটাতে কিন্তু স্বাদটা অনেকটাই পরিবর্তন করে দেবে আমাদের পটল চিংড়ি, একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যাবে। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো আমি।
আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আমি ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দেবো। তরকারির সাথে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলার সাথে তরকারিটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি রাখবেন জলে সেরকমই জল দেবেন। আমিও জল দিয়ে দেবো। তরকারি সমান সমান জল দিয়েছি, এটা ফুটে আর একটু ঘন হয়ে যাবে। আলুগুলো ভালো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেবো আমি। এবার আমি খুলে দেখে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে একদম। আর গ্রেভিটা একটু মাখা মাখা অবস্থায় এরকম রাখবো। তেজপাতাটা তুলে দেবো। নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা। আমি বাটা গরম মশলা দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। চিনিটাতে স্বাদটা ভালো আসবে। আমার পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক করে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।